নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। নিয়মিত আহার ঔষধ, মাঝে মধ্যে অনাহার মহৌষধ। এমনই বার্তায় দাসপুর গান্ধী মিশনে দুদিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে 28 নভেম্বর শুক্রবার। এতে পৌরোহিত্য করেছেন গান্ধী মিশনের কর্ণধার সমাজসেবী নারায়ণ ভাই ভট্টাচার্য। এদিন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আলোচনা প্রসঙ্গে পূর্ণ পরিপাক পর্যায়ে খাদ্য গ্রহণ, চর্বণ, সঞ্চলন, শ্বসন, সংবহন, সার্কুলার সিস্টেম, উৎসর্জন, রেচন ইত্যাদি বিষয়ক মনজ্ঞ আলোচনা করেছেন প্রাকৃতিক চিকিৎসা বিশেষজ্ঞ পুরুলিয়া থেকে আগত মনোবোধ মাহাতো। এছাড়াও পঞ্চতত্ত্বের সমন্বয়ে গঠিত জীবদেহের অস্থিতন্ত্র, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র, ত্বকীয় আচ্ছাদনতন্ত্র, লিম্ফোটিক সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম আলোচনায়। আমাদের পাকস্থলীর সক্রিয়তা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রাকৃতিক নিয়ম হওয়ায় এই সময়ের মধ্যে সকালে নাস্তা খাবেন রাজার মতন, মধ্যাহ্ন আহার খাবেন প্রজার মতন এবং রাতের খাবার ভিখারির মতন উল্লেখ করে নিয়মিত ও পরিমিত আহার গ্রহণের পরামর্শ দিয়েছেন এবং নির্দিষ্ট দিনান্তরে স্বাস্থ্যোপযোগী উপবাস পালনে 48 ঘন্টার মধ্যে প্রথম 24 ঘন্টায় সহজপাচ্য বিশেষত কাঁচা খাদ্য গ্রহণ এবং পরবর্তী 24 ঘন্টায় লেবুর রস শরবত পানেই পালনের উপযোগিতা উল্লেখ করে তিনি আরও বলেন, সমস্ত রোগ ব্যাধির মূলেই রয়েছে প্রকৃতি প্রদত্ত খাদ্য উপেক্ষা করে কৃত্রিমভাবে অগ্নিসংযোগে সংহারে পরিণত করা। নিয়মিত পরিমিত আহার, ঔষধ, মাঝে মধ্যে নিজ স্বাস্থ্য সুরক্ষায় অনাহার তথা উপবাস মহৌষধ। এতে ডাইজেস্টিভ সিস্টেম, শারীরবৃত্তীয় ক্রিয়াদি পুনরুজ্জীবিত হয়। দাসপুর গান্ধী মিশন থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। স্বাভাবিক ক্রিয়া কি এবং অস্বাভাবিক ক্রিয়া কি, তাহলে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। সেটা যদি আমরা স্পষ্ট না বুঝতে পারি তাহলে কিন্তু এটাকে আমরা মানে কোনো রকম ভাবে রেগুলারি করতে পারবো না বা থাকতে পারবো না। ফিজিওলজি হচ্ছে শারীরবৃত্তীয় ক্রিয়া বা শারীরিক ক্রিয়া, অর্থাৎ আমাদের শরীরে যে ক্রিয়াগুলো ঘটে বা হয়, ঠিক আছে, আমাদের শরীরে যে ক্রিয়াগুলো ঘটে বা হয় সেই ক্রিয়াটাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় ক্রিয়া বা শারীরিক ক্রিয়া। আমরা পরীক্ষা দেব, তারপরে আপনার হয় শ্বসন ক্রিয়া। শ্বসন ক্রিয়া খুব ভালো। নির্গমন ক্রিয়া হতে হয়, উৎসর্জন ক্রিয়া বলা হয়, যেটাকে আমরা বর্জ্য ত্যাগ করি। হ্যাঁ, সেটা মানে যেটাতে আমাদের শরীরের পরিশ্রমটা বাইরে বের হচ্ছে। শ্বাসক্রিয়া, এটা বলুন শ্বসন ক্রিয়াটা শ্বাসক্রিয়া। সরি, আর বলুন ওদের ডাইজেশনের মধ্যেই আছে, আচ্ছাকরণটা ডাইজেশনের মধ্যেই আছে। মাটি আর বায়ু, আকাশ, অগ্নি, তাই তো? এই পঞ্চতত্ত্বতে আমাদের শরীরটা তৈরি হয়েছে। যেমনটা স্টিল, ফাইবার, আদার্স ম্যাটেরিয়াল দিয়ে মোটরসাইকেলটা তৈরি হয়েছে, ঠিক সেরকম এই 5টা এলিমেন্টস দিয়ে আমাদের শরীরটা তৈরি হয়েছে। কিন্তু যেমন মোটরসাইকেলটা উইদাউট এনি এনার্জি, সে পেট্রোল হোক বা ব্যাটারি হোক, বিনা এনার্জিতে চলছে কি? না, চলছে না। ঠিক সেই রকম এই 5টা তত্ত্ব দিয়ে আমাদের শরীরটা তৈরি হয়েছে, বাট আমাদেরও ফুয়েলের দরকার, তবে এই পঞ্চতত্ত্ব নির্মিত শরীরটা কাজ করবে। সেই ফুয়েলটা কি? ফুয়েলটা হচ্ছে অক্সিজেন। আমরা একটা মৃত একটা জীবিতকে যদি আমরা দেখি তো বেসিক পার্থক্য কি পাওয়া যায়? তার শ্বাস, শ্বাস যতক্ষণ চলছে জীবিত আছে। যখনই আমরা দেখলাম ডাক্তার কি করে, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়েছে, তাহলে সে মারা গেছে। জল, মাটি, অগ্নি, এই তিনটেই আমরা সেখান থেকে পাচ্ছি। যেখানে স্পেস সেখানে পাচ্ছি আকাশ। আর এই সিস্টেমটার দায়িত্ব কেন না, এই সিস্টেমটাকে নিয়ে সব থেকে বেশি আমরা অন্যায় করছি নিজের। আমাদের ভগবান এখানে দান দিয়েছে কিসের জন্য? ওইটাকে ওই ছোট ছোট করে পেস্ট করার জন্য। ক্লিয়ার? খাবারটাকে যতটা সম্ভব পেস্ট বানানোর জন্য। তার জন্য মাঝে কি দিয়েছে? জীব দিয়েছে। কিসের জন্য? যাতে এদিক ওদিক নেড়ে ছেড়ে সেটাকে পেস্ট বানানো হয়। ঠিক আছে? দেখবেন যে হলার মেশিন থাকে, যেখানে ধান ভাঙানো হয়, কি করা হয়?
বা যে কোনো কিছু পেশাই করা হয়, সেখানে কি করা হয়, যে ম্যাটেরিয়ালটাকে পেশাই করা হয় সেই ম্যাটেরিয়ালটাকে ঘোরানোর জন্য ভেতরে একটা বেল্ট দেওয়া থাকে, সেটাকে কি হবে সব দিকে নাড়াচাড়া করতে থাকে সেটাকে। ঠিক সেরকম তখন আমাদের সিস্টেম দেওয়া আছে, এটাকে দেখে কিন্তু মেশিনগুলো আবিষ্কার হয়েছে। তাহলে জীবকে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে খাবারটাকে আমরা চারদিক থেকে নেড়ে চেড়ে যেন সেটাকে এরপরে আবার মেনে নিলাম যে আমি তাও খেলাম না, 3টা পর্যন্ত থেকে গেলাম, তখন কি হয়ে যেতে আরো মরে যায়। কেন এখন আপনি মানে 10টা থেকে 9 থেকে নিয়ে আসছে, ঠিক আছে, এই পথে আসছে সেটা, এইটা যখন এইখানে কি এলো অক্সিজেন যুক্ত রক্ত চলে এলো, এইটা যখন খোলা থাকছে তখন কি হচ্ছে, এটা বন্ধ হচ্ছে, এটা যখন খুলছে তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে। কি বললাম যে একদিকটা খুলছে একদিকটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত চলে এলো এইখানে, তার মানে কি এটা খোলা আছে, তখন এইটা বন্ধ হয়েছে। তাহলে যখন এইটা বন্ধ হয়েছে তখন কি হয়েছে, এইখানে যে রক্তটা ছিল সেটা কি হয়েছে, ওভারঅল বডিতে চলে গেছে, আর এইখানে যেটা আছে সেটা চলে গেছে এটা বডিতে, এটা যাতে লাংসে। এইটা আবার যখন বন্ধ হচ্ছে তখন গেছে এইখানে এমন সিস্টেম আছে, ও এদিক থেকে ঢুকবে কিন্তু এই দিক থেকে যে প্রেসার আসবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, জানি যাবে বডিতে, আর এইখানেটা কোথায় চলে যাবে, লাংসে। যেহেতু ওই কার্বন ডাইঅক্সাইড কানেকশনটা কত সুন্দর আছে না, মানে বাইরে টেম্পারেচারটা। ইয়েস, আমাদের নাকটা কোনটা, অ্যাকচুয়াল নাক কোনখানে, এইটা নাকি এইখানে যেখানে অস্থিটা আছে, তাই না, এটা চাপা মাসেল, সোজা মাসেল যদি বলতে এটা হচ্ছে মাসেল, তাই না, তাহলে এই মাসেলটার মধ্যেই সেই ক্যাপাসিটি আছে 6কে 37 করে নেওয়া আর 46কেও 37 করে নেওয়া, যে দিক থেকে ঢুকবে ও 37 লেগে দাঁড় করবে, তো আবার কয়েক সেকেন্ড। হ্যাঁ তাহলে বুঝতে হবে তার শরীর বড় রোগের জন্য অপেক্ষা করছে। সর্দি জ্বর আমাদের শরীরের জন্য উপকারী, এই সর্দি জ্বরটাই হচ্ছে ওই সময় যখন মৌসুম পরিবর্তন হয় সেই সময় এটা হয়ে থাকে। কেন না, আমাদের শরীরে যে সারা বছরের দূষণ জমা হচ্ছে সেই এক্সেস দূষণের জন্য যখন মৌসুম পরিবর্তন হয়, ওই মৌসুম পরিবর্তনের সাথে সাথে শরীর নিজে নিজেকে অ্যাডজাস্ট করতে অসুবিধায় পড়ে। সেই জন্য কি হয় না, সেই জন্য শরীর নিজে নিজেই কিছুটা টক্সিনকে জ্বালিয়ে দেয় নিজের শরীরের মধ্যে, সেই জন্য শরীরের টেম্পারেচারটা বেড়ে যায়। সবার হওয়া উচিত, ইয়েস, হওয়াটাই স্বাভাবিক, হওয়াটা উপকারী। সব থেকে বড় মজার বিষয় যেটা হচ্ছে যোগ এবং ন্যাচুরোপ্যাথি কি করে, সব সময় আপনাকে নিউট্রালে নিয়ে দেখা, ও আপনার হাইটাকেও লো করবে, লোটাকেও হাই করবে, যে এ সবসময় আপনাকে নিউট্রাল জায়গাতে দাঁড়াবে, মানে এক্সেস ওয়েট থাকলে নর্মালে নিয়ে আসবে, শুধু ওয়েট না সব কিছুই বলছি। যেটা ওভার অ্যাক্টিভ থাকবে, সাপোজ এক্সেস প্রেসার থাকে সেটাকে লো করবে, এক্সেস সুগার থাকে সেটাকে লো করবে। সজনা শাক খেলে প্রেসার ডাউন হয়, তার মানে এটা নয় যে ডাউন হতে হতে জিরো হয়ে যায়। কিন্তু অনেকেই যেটা বলে যে আমি সেই জন্যই কথাটা বললাম যে আমার লো প্রেসার আছে, আমি খেয়েছি আমার আরো কমে গেছে, ওগুলা মানসিক বিষয়, তাই তো বলি, ওটা মানসিক বিষয়, ঠিক আছে, মানে মনে আগে থেকে সেটা করবে না ওটা। তাহলে তো প্রাকৃতিক জিনিসটা তো তাহলে প্রাকৃতিক হলো কি, এক্স্যাক্টলি সেই বলছি। ন্যাচারাল, হ্যাঁ সেই ও বলছি। সবসময় আপনাকে ন্যাচারালি করবে, ঠিক আছে। এখন এই যে কথা বলছিলেন না যে সুগার ক্ষেত্রে ফলের মধ্যে, কিন্তু ফলের মধ্যে যে মিষ্টি থাকে, যে পরিমাণ গ্লুকোজ থাকে বা যে গ্লুকোজটা থাকে, সেটা আপনার যারা ইনসুলিন নেন তারা হজম করতে পারে। আমার এক্সপিরিয়েন্স স্যার আপনি কি জন্য বলেছে, ওরা কেউ ছাড়াছাড়ি নয়, শরীর আর মনের মতো বটে, পরিপূরক বটে, স্বামী স্ত্রী যোগ ন্যাচুরোপ্যাথি যোগা ছাড়া ন্যাচুরোপ্যাথি কমপ্লিটলি সম্পূর্ণ না। যেমন স্বামী স্ত্রী ছাড়া আপনার ছাড়া মানে অঙ্গাঙ্গি সৃষ্টি সম্ভব নয়, ঠিক ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ ওটাই হচ্ছে স্বামী স্ত্রী, যেমন সৃষ্টির জন্য স্বামী স্ত্রীর প্রয়োজন, প্রয়োজন আছে, তো সেরকম নিরোগ হওয়ার জন্য যোগের সঙ্গে ন্যাচুরোপ্যাথির প্রয়োজন।